থামছে না তেহরান, চলছে গোপন প্রস্তুতি। ইরানকে নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ যেন কিছুতেই থামছে না। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে গোপনে চলছে সামরিক শক্তি বাড়ানোর তোড়জোড়। পুরনো একটি গোয়েন্দা তথ্য সামনে আসায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান চীন থেকে গোপন পথে সংগ্রহ করছে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাঁচামাল। গোয়েন্দা রিপোর্টে বড় সড় ফাঁস, চীন থেকে আসছে বিশেষ জ্বালানি। সম্প্রতি কয়েকটি নির্ভরযোগ্য গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে চীন থেকে ইরানের বন্দর আব্বাসে সন্দেহজনক চালানের একটি গোপন নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই চালানে রয়েছে সোডিয়াম পারক্লোরেট নামের একটি কঠিন জ্বালানি উপাদান, যা রকেট এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির অপরিহার্য কাঁচামাল। জানা গেছে এই চালানটি আন্তর্জাতিক নজরদারির বাইরে গোপনে পাঠানো হয়েছে বলে ধারণা ইসরায়েলের। বিষয়টি স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে ইরানের মিসাইল কর্মসূচি কেবল থেমে নেই, বরং আরও দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। তারা ভারতের চেয়েও শক্তিশালী, তেহরানের আত্মবিশ্বাসী হুঙ্কার। যদিও ইরান যুদ্ধবিরতি কার্যকর রেখেছে, কিন্তু দেশটির শীর্ষ কর্মকর্তাদের কথায় যুদ্ধমদেহী মনোভাব স্পষ্ট। শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি আরও কঠোর ভাষায় আত্মবিশ্বাস দেখাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলী তিনি দাবি করেছেন ইরাকের অস্ত্র ভাণ্ডার এখন ভারতের চেয়েও বহুগুণ শক্তিশালী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ তিনি একই সুরে বলেছেন ইরানের প্রতিরক্ষা শিল্পের গুণগত ও পরিমাণগত উভয় ক্ষেত্রেই বড় অগ্রগতি হয়েছে। নতুন মিসাইল উৎপাদন দ্রুত বাড়ছে বলেও ইঙ্গিত দেন তিনি। তাদের মতে এসব বক্তব্য কেবল বাহাদুরি নয়, এর পেছনে রয়েছে স্পষ্ট রাজনৈতিক বার্তা। দেশের ভেতরের সংকট সত্ত্বেও রাষ্ট্রকে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে তেহরান। মিসাইল নেটওয়ার্ক, চীন ইরান গোপন লেনদেনের জালে। এই প্রথম নয়, এর আগেও চীন ইরান গোপন সহযোগিতা নিয়ে তথ্য প্রকাশ হয়েছিল। এই বছর আগেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা জেরান নামে একটি কার্গো জাহাজ চীন থেকে এখানে পৌঁছেছিল। জাহাজটি আগে থেকেই সামরিক পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন মিসাইল উপকরণ সংগ্রহের জন্য ইরান চীন লেনদেন একটি মারাত্মক নেটওয়ার্কে পরিণত হয়েছে। নজরদারির বাইরে গেলে বাড়বে আঞ্চলিক ঝুঁকি। বরাবরই আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করেছে তেহরান। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল উন্নয়ন ছিল তাদের প্রধান লক্ষ্য। ন্যাশনাল ইন্টারেস্ট বলছে সাম্প্রতিক যুদ্ধের পর বিশাল ভাণ্ডার পুনর্গঠনে বিশেষ জোর দিচ্ছে দেশটি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান ব্যবহার করেছিল অত্যাধুনিক মিসাইল। এইসব মিসাইলের পাল্লা ও নির্ভুলতা দুইই ছিল বেশি। বিশেষজ্ঞরা মনে করেন ইরানের মিসাইল কর্মসূচি নজরদারির বাইরে গেলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। ভূগর্ভস্থ টানেল, শত্রুকে ভয় দেখানোর নতুন কৌশল। তেহরানের সামরিক প্রস্তুতি এখন প্রকাশ্যেও আসছে। 2025 সালে আইসিসি বারবার তাদের ভূগর্ভস্থ জল ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে। এই প্রচার ভিডিওতে দেখানো হয়েছে বিশাল টানেল নেটওয়ার্ক ও গুদামঘর। এর উদ্দেশ্য একটাই, শত্রুদের ভয় দেখানো এবং নিজেদের মনোবল বাড়ানো। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তেহরান শুধু নিজের জন্য অস্ত্র বানাচ্ছে না, হামাস, হিজবুল্লাহ ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের মতো আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোকেও অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এই প্রক্সি ওয়ার এর আঞ্চলিক কৌশল মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা সাবধান করে বলেছেন ইরানের এই গোপন সম্প্রসারণ ভবিষ্যতে আর একটি বড় সংঘাতের পথ খুলে দিতে পারে। ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ। চাঞ্চল্য, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অভ্যন্তরে আবারও তেহরানের গোয়েন্দা কার্যকলাপের জাল ধরা পড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে গত মাসে গ্রেফতার হওয়া 22 বছর বয়সী এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচর বৃত্তির কাজ করার অভিযোগ আনা হয়েছে। এটি ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সেনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এবং পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে রাফায়েল রিউভেনি নামে এই সেনা সদস্য ইরানি গোয়েন্দা এজেন্টদের সাথে যোগাযোগ রেখে চলতেন এবং তাদের নির্দেশনায় জেনে বুঝে কাজ করতেন। বিবৃতি অনুযায়ী রিউভেনির বিরুদ্ধে বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ রাখা এবং ইরানকে তথ্য সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। সামরিক ঘাঁটির তথ্য থেকে পার্কের ভিডিও, রিউভেনির গুপ্তচর বৃত্তি। রাষ্ট্রের অ্যাটর্নি অফিসের প্রকাশিত একটি পৃথক বিবৃতিতে রিউভেনির কার্যকলাপের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। রিউভেনি যে কাজগুলো করতেন তার মধ্যে ছিল একটি পার্কের ভিডিও করা, একটি বাস স্টপকে নথিভুক্ত করা এবং একটি শপিং মলের ভেতরের গতিবিধি রেকর্ড করা।
অস্ত্রের খোঁজ। একবার তাকে তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশন রেজিয়ন শহরে পাঠানো হয়েছিল এই পরীক্ষা করার জন্য যে একটি নির্দিষ্ট স্থানে লুকানো হ্যান্ডগানটি আসল নাকি খেলনা। অন্য এক ব্যক্তিকে বন্দুকটি দিতে অস্বীকার করার পর তাকে সেটি অন্য একটি জায়গায় সরিয়ে দিতে বলা হয় এবং এর বিনিময়ে 2000 শেকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সামরিক তথ্যের আদান প্রদান। রিউভ্যানি তার সামরিক ঘাঁটির জনবল এবং জরুরি অবস্থার পদ্ধতি সহ বিস্তারিত তথ্য সরবরাহ করেছিলেন। তিনি অপারেটিভকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘাঁটি যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে তিনি তার সর্বশেষ খবর জানাবেন। অন্যান্য কাজ। পরবর্তীতে তাকে সম্ভাব্য নিয়োগের জন্য অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সরবরাহ করতে এবং একটি ক্যাফে থেকে একটি সিম কার্ড নিয়ে আসতে বলা হয়েছিল, যদিও তিনি সেটি খুঁজে পেতে ব্যর্থ হন। রাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানিয়েছে ইরানি অপারেটিভ একটি ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে রিউভ্যানিকে মোট প্রায় $2700 হস্তান্তর করেছিল। ইরানের শক্তির ইঙ্গিত। বারবার ইসরায়েলি গুপ্তচর বৃত্তির ঘটনা। এক সপ্তাহেই এই নিয়ে দ্বিতীয়বার কোনো ইসরায়েলির বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হলো। এর আগে এক ব্যক্তির বিরুদ্ধে ইরানি গোয়েন্দাদের জন্য তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে বিমান বাহিনীর ঘাঁটির একজন রিজার্ভিস্ট তার বান্ধবীর কাছ থেকে সংগৃহীত তথ্য ছিল। তেহরান সামরিক, বেসামরিক এবং এমনকি গোয়েন্দা স্তরেও ইসরায়েলের অভ্যন্তরে তাদের প্রভাব বিস্তার করতে বদ্ধপরিকর। একজন সক্রিয় ইসরায়েলি সেনাকে নিজেদের কাজে লাগাতে পারাটা ইরানের গোয়েন্দা সংস্থার একটি বড় সাফল্য, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের জন্ম দেয়। ইরানের ব্যালিস্টিক শক্তি বৃদ্ধি, নতুন সংঘাতের আশঙ্কা। ইসরায়েলের গণমাধ্যম i24 এর বরাত দিয়ে পশ্চিমা কর্মকর্তারা সম্প্রতি এক গুরুতর তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, ইরান গোপনে তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা পুনরুদ্ধারে বড় ধরনের বিনিয়োগ করছে, আর এই সামরিক তোড়জোড়ি ইসরায়েলের সঙ্গে তেহরানের নতুন করে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। পারমাণবিক নয়, মিসাইলই তেহরানের প্রধান অগ্রাধিকার। পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন ইরান এখন পারমাণবিক কর্মসূচির চেয়েও তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার পুনর্গঠনকে বেশি জরুরি মনে করছে। তাদের মতে জাতীয় নিরাপত্তার জন্য এটিকে অত্যাবশ্যক বলে মনে করছে তেহরান। একটি পশ্চিমা সূত্রের বক্তব্য ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ভুল গণনার এবং নতুন সংঘাতের ভয় তৈরি হয়েছে, কারণ ইসরায়েলের মতোই ইরানও মনে করে যে তারা একটি অস্তিত্বের হুমকির মুখে পড়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট রয়েছে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ প্ল্যানেটারি মিক্সার অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছিল। এর ফলে কর্মকর্তাদের ধারণা ইরানের নতুন উৎপাদিত মিসাইলগুলো সম্ভবত আগের মতো তীব্র নির্ভুলতা বজায় রাখতে পারবে না। লক্ষ্য, ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করা। ইরানের সামরিক কৌশল এখন পাল্টে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন তেহরান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে হলে তাদের বিপুল পরিমাণে মিসাইল মজুত করতে হবে, অর্থাৎ সংখ্যার জোরে প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার পরিকল্পনা করছে তারা। এর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ড্রোন হামলা আরও বাড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা। এটি ইরানের প্রক্সি যুদ্ধের কৌশলগত অংশ। স্যাটেলাইট বিশ্লেষণ এই পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ছবিতে দেখা গেছে যুদ্ধের সময় আঘাতপ্রাপ্ত মিসাইল উৎপাদন সাইটগুলোতে পুনর্নির্মাণের কাজ চলছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন তারা এখনও বড় কোনো কঠিন জ্বালানি মিক্সারের চিহ্ন দেখেননি, যা এই কর্মসূচির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। উভয় পক্ষের জন্য ভয়াবহ পরিণাম। যদি সত্যিই নতুন করে সংঘাত শুরু হয় তবে উভয় পক্ষের ক্ষয়ক্ষতি হবে চরম। কর্মকর্তারা কঠোরভাবে সতর্ক করেছেন ইরানিরা জানে যে তারা যদি আক্রমণ করে তবে ইসরায়েল ব্যাপক ও সর্বাত্মক পাল্টা আক্রমণ চালাবে। ইরানিরা তেল আবিবের আকাশচুম্বী অট্টালিকা গুঁড়িয়ে দেবে আর তেহরানেও চরম ধ্বংসযজ্ঞ নামবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি কর্মকর্তা এবং পশ্চিমা সরকারগুলো বারবার আরেকটি সংঘাতের সম্ভাবনার কথা বলছেন। এমনকি মাত্র 2 সপ্তাহ আগে এই ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছিলেন সামরিক বাহিনী এমন একটি সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে যা 12 দিনের থেকেও দীর্ঘস্থায়ী হতে পারে। i24কে দেওয়া সাক্ষাৎকারে সূত্রগুলো আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছে। ইসরায়েল ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা করতে পারে, তবে এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। সব মিলিয়ে ইরানের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের এই গোপন উদ্যোগ ইসরায়েলের উত্তেজনা চরমে পৌঁছে দিয়েছে।
ইরানের ফিরে আসা আত্মবিশ্বাস, আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন মোড়। ওয়াশিংটন ইনস্টিটিউটের এক বিশ্লেষণ অনুযায়ী ইরানের নেতারা তাদের প্রতিবেশী ও পশ্চিমা প্রতিপক্ষদের সঙ্গে একটি উচ্চ আত্মবিশ্বাসী অবস্থান গ্রহণ করেছেন। গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধ এরপর তেহরানের নেতৃত্ব এখন বিজয়ী মনোভাব দেখাচ্ছে। তারা দৃঢ়ভাবে ঘোষণা করছে ইরান ইসরায়েলের মোকাবিলা করতে সক্ষম। এই নতুন আত্মবিশ্বাস মার্কিন নীতি নির্ধারকদের সামনে ইরানকে মোকাবিলার কঠিন কাজটি আরও জটিল করে তুলেছে। সর্বোচ্চ নেতার বিজয়ী বার্তা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যেই এই পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। যুদ্ধের ঠিক পরে তাকে সাময়িকভাবে দুর্বল দেখালেও দ্রুতই তিনি তার চিরাচরিত দৃঢ়তা ফিরে পান। বিজয় ঘোষণা। খামেনি প্রকাশ্যে ঘোষণা করেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশ করে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি এটিকে ইসরায়েলের জন্য একটি অবিশ্বাস্য আঘাত হিসেবে উল্লেখ করেন। দেশীয় সক্ষমতা। ইরানের সুপ্রিম লিডার জোর দিয়ে বলেন এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তরুণরাই তৈরি করেছে এবং অন্য কোথাও থেকে কেনা হয়নি। তিনি আরও সতর্ক করেন যে প্রয়োজন হলে ইরান আবারও এগুলো ব্যবহার করতে প্রস্তুত। সামরিক বিশ্লেষণের সপক্ষে যুক্তি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি জুলাই মাসে প্রদত্ত এক সাক্ষাৎকারে তেহরানের বিজয়ী বর্ণনার পক্ষে বিশদ যুক্তি দেন। সামরিক সুবিধা লাভ। লারিজানি স্বীকার করেন যে ইসরায়েল শুরুতে আঘাত হানলেও সময়ের সঙ্গে সঙ্গে ইরান সামরিক সুবিধা অর্জন করে এবং শত্রু রণাঙ্গনে পরাজিত হয়েছে। ইসরায়েলি স্বীকারোক্তি। তিনি ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান মন্ত্রীদের বক্তব্য এবং স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে দেখান যে ইসরায়েলও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। যুদ্ধবিরতির দাবি। তার দাবি অনুযায়ী যুদ্ধ থামাতে ইসরায়েলিরাই অনুনয় করেছিল এবং ওয়াশিংটন ও জেরুজালেম যুদ্ধ দীর্ঘায়িত করতে ভয় পাচ্ছিল বলেই যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতির নির্দেশ দেয়। পারমাণবিক আলোচনায় অনীহা। তেহরানের এই সামরিক আত্মবিশ্বাস কূটনৈতিক উদ্যোগকেও প্রভাবিত করেছে। ইরান এখন পারমাণবিক আলোচনায় ফেরার জন্য কোনো তাড়াহুড়ো দেখাচ্ছে না। অপরিণত পরিস্থিতি। ইরানের কর্মকর্তারা মনে করেন সাম্প্রতিক সামরিক সংঘাতের কারণে সৃষ্ট সর্বোচ্চ চাপ এখন আর কার্যকর নয়। নভেম্বরের শুরুর দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানান অর্থপূর্ণ আলোচনার জন্য পরিস্থিতি এখনো অনুকূল নয়। কঠিন শর্তারোপ। সর্বোচ্চ নেতা খামেনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি সমর্থন বন্ধ করা এবং অঞ্চল থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার মতো শর্তারোপ করেছেন, যা অদূর ভবিষ্যতে আলোচনার সম্ভাবনাকে বাতিল করে দেয়। ইরান এখন ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর পারমাণবিক কর্মসূচির মতোই বা তার চেয়েও বেশি মনোযোগ দিতে পারে। সামরিক সক্ষমতার এই পুনর্গঠন তেহরানের পরবর্তী সরাসরি চ্যালেঞ্জের একটি মূল সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে ইরান এখন আর আক্রমণের শিকার হওয়ার ভয়ে থাকা কোনো দেশ নয়, বরং এটি তার কৌশলগত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী। রাশিয়া ঘোষণা করেছে যে তারা ব্রিটিশ তৈরি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে। মস্কো বলছে এগুলোকে ভূপাতিত করার মাধ্যমে তারা কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। রাশিয়ার দাবি এটি তাদের আকাশ প্রতিরক্ষার শক্তি ও প্রস্তুতির একটি প্রমাণ। একই সঙ্গে পুতিনের বাহিনী ইউক্রেনের সামরিক গুদামে পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার সেনারা বলছে এই অপারেশনগুলো ছিল অত্যন্ত তীব্র এবং সুপরিকল্পিত। আর এই সব ঘটনা ঘটছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে মস্কো শক্ত অভিযোগ করছে যে ওয়াশিংটন নাকি কিয়েভের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। রাশিয়া আরও দাবি করেছে যে তারা 4টি ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো মিসাইল ভূপাতিত করেছে। মস্কো আবার জানায় মাত্র 24 ঘন্টায় তারা ইউক্রেনের 119টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার মতে এটি তাদের উন্নত নজরদারি, রাডার নেটওয়ার্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার আরেকটি উদাহরণ। রাশিয়ার বাহিনী ইউক্রেনের যে জ্বালানি অবকাঠামো সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে সেসব স্থাপনাতেও হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা 2টি হিমার্স লঞ্চ সিস্টেম ধ্বংস করেছে। পাশাপাশি ইউক্রেনের লজিস্টিক কেন্দ্র ও সামরিক গুদামেও হামলা বাড়িয়েছে মস্কোর বাহিনী। রাশিয়ার ভোস্তক গ্রুপ বলেছে তারা জাপোরিঝিয়া অঞ্চলের ভেসেলওয়ে নামক বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পুতিনের বাহিনী দাবি করছে বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনীয় সেনাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো বলছে তাদের সেন্ট্রো ব্যাটল গ্রুপ একদিনেই প্রায় 400 ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে। আবার জাপাদ ব্যাটল গ্রুপ জানিয়েছে তারা 230 জনের বেশি ইউক্রেনীয় সার্ভিস মেম্বারকে নির্মূল করেছে।
ভোস্তক গ্রুপের দাবি তাদের অপারেশনে 250-এর বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। সেভার ব্যাটল গ্রুপও বলেছে তারা প্রায় 250 ইউক্রেনীয় সেনাকে নির্মূল করেছে। রাশিয়ার এসব দাবি মূলত তারা দেখাতে চাইছে যে যুদ্ধক্ষেত্রে তাদের শক্তি ও নিয়ন্ত্রণ ক্রমশ বাড়ছে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য সপ্তাহটি খুবই কঠিন কেটেছে। দেশে বড় দুর্নীতির কেলেঙ্কারির কারণে তিনি অভ্যন্তরীণ চাপের মুখে আছেন, আর বাইরে থেকে চাপ বাড়ছে, কারণ যুক্তরাষ্ট্র তাকে রাশিয়ার সঙ্গে তৈরি একটি শান্তি পরিকল্পনা দিয়েছে যেখানে কিয়েভের জন্য খুবই প্রতিকূল শর্ত রয়েছে। এখন জেলেনস্কির রাজনৈতিক দল তাকে তার দীর্ঘদিনের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়েরমাককে বরখাস্ত করার জন্য চাপ দিচ্ছে। ইয়েরমাক ইউক্রেনে খুব বিতর্কিত ব্যক্তি, অনেকে তাকে ইউক্রেনের ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত বলেন, কারণ তিনি দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অত্যন্ত প্রভাবশালী। এদিকে দুর্নীতি বিরোধী সংস্থাগুলো $100 মিলিয়ন আত্মসাতের একটি কেলেঙ্কারি ফাঁস করেছে, যেখানে জেলেনস্কির ঘনিষ্ঠ কর্মকর্তারাও জড়িত। সমালোচকরা বলছেন পশ্চিমা মিত্রদের কাছে তার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে তিনি আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। তার উপর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যে 28 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে তাতে দনবাস অঞ্চলের কিছু এলাকা ছেড়ে দেওয়ার শর্ত এবং ইউক্রেনের সামরিক শক্তি দুর্বল করার দাবি রয়েছে। জেলেনস্কি বলছেন এই শর্তগুলো অন্যায় এবং দেশের সংবিধানের পরিপন্থী।